নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আসুন শুরু করা যাক আমাদের জমি থেকে তুলে নিয়ে আসা মটর শাকের রেসিপি। বন্ধুরা, আগের ভিডিওয় আপনাদের দেখিয়েছি ডিম দিয়ে মটর শাক। আজকে দেখাবো মাছের মাথা দিয়ে মটর শাক রান্না। এই রেসিপি করতে লাগছে মটর শাক, যেটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর আমার বড়মশাই শাকটা কেটে নিচ্ছে। বন্ধুরা, আপনারা সকলেই আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কার বরমশাই এইভাবে কুচি কুচি করে শাক কেটে সামনে এগিয়ে দেয় রান্না করার জন্য। তবে দাদারা, আপনারা কিন্তু আমার এই ভিডিও দেখে রেগে যাবেন না। আমার বরমশাই অন্যরকম, সেই জন্য আমাকে হেল্প করে দেয়। আপনারাও নিশ্চয়ই দিদিদের অন্যরকমভাবে হেল্প করেন। বন্ধুরা, শাক কাটা কমপ্লিট। এবার আমি রান্না করতে শুরু করছি। এদিকে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কয়েকটা রসুন, আদা, লঙ্কা, জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর আছে মাছের মাথা, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। আর নিয়েছি টুকরো করা একটা বেগুন। এবার ওভেনে পাত্র গরম হলে বড় চামচের 1 চামচ তেল দিয়ে দেব। তাতে 5 ফোড়ন ও লঙ্কা দেব। এবার দেব বেগুনটা। এরপরে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলের অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, সকলেই আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের মতো সুন্দর বন্ধুদের অনেক ভালোবাসা পাবো। বেগুন ভাজা হলে এবার ওই পেস্ট করা মশলাটা দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নেব। এবার ঠিকমতো কষা হয়ে গেলে কেটে রাখা শাক দিয়ে দেব। এতে পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে কষে নেব। এবার আমি শাকটিকে নেড়ে চেড়ে ঢেকে দেব। বন্ধুরা, মটর শাকে আছে প্রচুর পরিমাণে ফাইবার ও পেটের মল পরিষ্কার করতে সাহায্য করে এই শাক মেটের মেদ কমাতেও সাহায্য করে ও এই শাকে নিদ্রাহীনতাও দূর করে থাকে। বৈজ্ঞানিক মতে মটর শাকে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। মটর শাক অবশ্যই পুষ্টির দিক থেকে বিচার করলে এই শাক অনেক মূল্যবান। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় এই শাক রাখতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন যে কোনো শাক খাওয়ার। শাক খেলে হাড় শক্ত করে আর হজম শক্তিও বাড়ায়। শাক রান্না প্রায় হয়ে এলে মাথাটা দিয়ে আবারও ঢেকে দেব। দিয়ে ভালো করে কষে নেব। মাথাটা কিন্তু আমি ভেঙে দেব।
ভালো করে কষা হলে নামাবার আগে অল্প সর্ষের তেল দিয়ে নামিয়ে সার্ভ করে নেব। সর্ষের তেলের ভিডিওটি আমি করতে ভুলে গেছি। বন্ধুরা, আপনারা সকলেই জানাবেন মাছের মাথা দিয়ে মটর শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখতে। আর আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন মাছের মাথা দিয়ে মটর শাকের রেসিপি। বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পুষ্টিকর খাবার খাবেন।